হোলির রাতে বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় শুটআউট। মৃত 2, আহত 3। গুরুতর আহত একজন মালদা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন, বাকি 3 জন মানিকচক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার মথুরাপুর কাহারপাড়া এলাকায়। গ্রেপ্তার 3 জন। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। জানা গেছে মৃতের নাম সমর রজক, বয়স 14। গণপিটুনিতে মৃত অভিযুক্তের বাবা সমীর দাশগুপ্ত, বয়স 62। গুলিবিদ্ধ 10 বছরের বালক সহ 3 জন অভিযুক্ত নাবালক এলাকার রেশন ডিলার। মৃত সমীর দাশগুপ্তের ছেলে হোলির দিন বেপরোয়া বাইক চালাচ্ছিল। ঘটনা দেখতে পেয়ে মৃত সমর রজকের বাবা প্রতিবাদ করে, আর এই নিয়েই শুরু হয়ে যায় বাকবিতণ্ডা। আর ঠিক তারপরই সমীর দাশগুপ্তের বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি শুরু করেন। এরপরই পাল্টা সমীরের ছেলে গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। ঘটনায় সমর রজক সহ 4 জন আহত হয়। দ্রুত স্থানীয় গ্রামবাসীরা তড়ি ঘড়ি উদ্ধার করে কিন্তু মানিকচক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সমর রজককে মৃত বলে ঘোষণা করেন। বাকি 4 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায়, তিনি মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে তাকে। এরপরে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পড়ে এবং শুরু হয় ডিলারের বাড়িতে বিক্ষোভ। ঘটনায় ডিলার বের হতেই গণধোলাই দিতে শুরু করেন। ঘটনায় মৃত্যু হয় সমীর দাশগুপ্তর এবং ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। আর এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মানিকচক থানার পুলিশ এবং 3 জনকে গ্রেপ্তার করেছে। গতকাল ঘটনা ঘটেছে কাল সন্ধ্যেবেলা একটা আনফর্চুনেট ইনসিডেন্ট ঘটেছে। সেখানে একটা ফায়ারিংয়ের ইনসিডেন্ট ঘটেছে, তার সাথে সাথে পাবলিক একজনকে মারধরও করেছে। এই ইনসিডেন্টের উপর বেস করে আমরা 2টো স্পেসিফিক কেস স্টার্ট করেছি, 2টো কমপ্লেনের উপর বেস করে। তাতে মোট 3 জন অ্যারেস্ট হয়েছে। ওই যে ডিবিবিএল গান যেটা ইউজড হয়েছে, লাইসেন্স গান, দ্যাট হ্যাজ বিন সিজড। ইনভেস্টিগেশন চলছে। এখনও পর্যন্ত আমরা ওখানে আমাদের পুলিশ প্রেজেন্স আছে। স্যার কী কারণে মারলো জানা? এই ঘটনা আমরা খতিয়ে দেখছি। আমরা যেটা শুনেছিলাম, বাইক চালানোকে কেন্দ্র করে একটা প্রথমে অল্টারকেশন হয়। ওই অল্টারকেশন হওয়ার পর ওই যে ছেলেটি, বাচ্চা ওই 16 বছরের একটি ছেলে, সে নাকি ঘরের ভিতরে গিয়ে, একটা অ্যালিগেশন আছে, এখনও পর্যন্ত ইনভেস্টিগেশন আমাদের চলছে। তো ফায়ারিং করে ওদের ডিবিবিএল গান থেকে, তাতে বেশ কয়েকজন ইনজিওর্ড হয় এবং গ্রামবাসীরাও ক্ষিপ্ত হয়ে, মানে যারা এসেছিল ওখানে, যাদের সাথে অল্টারকেশন হচ্ছিল, তারাও গিয়ে ওই ছেলেটির বাবাকে মারধর করে। কাল রাতেই ওই ছেলেটির বাবা মারা যায়। তো এখনও পর্যন্ত আমাদের কাছে যে সমস্ত অভিযোগগুলো এসছে বা যা আমরা ইনিশিয়ালি পেয়েছি, সেটা আমরা সঙ্গে শেয়ার করলাম। ইনভেস্টিগেশন চলছে। আমরা 2টো স্পেসিফিক কেস করেছি, কেসগুলোর ইনভেস্টিগেশন চলছে। 3 জন অলরেডি ওই 2টো কেসে অ্যারেস্টেড হয়েছে। বাকি আরও যারা ইনভলভ আছে আমরা তাদের ব্যাপারগুলো ভেরিফাই করছি। যদি কারো কেউ ইনভলভ থাকে তাদের অ্যাকশন নেওয়া। শুনলেন এই মুহূর্তে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কি জানালেন। পাশাপাশি জানাবো, দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস জানিয়েছেন মানিকচকে যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত দুঃখজনক ঘটনা। দোল উৎসবের নামে একাংশ মানুষ বন্দুক, আগ্নেয়াস্ত্র নিয়ে নেমে যাচ্ছে। বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। গুলির আঘাতে একজনের মৃত্যু হয়েছে, বাকি একজনের গণপিটুনিতেও মৃত্যু হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এবং রাজ্যের প্রতিটা বাড়িতে আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে, এর থেকে বোঝা যাচ্ছে পুলিশ প্রশাসন কি করছে, পুলিশ প্রশাসনের ভূমিকা কি, কার বাড়িতে আগ্নেয়াস্ত্র রয়েছে আর কার বাড়িতে আগ্নেয়াস্ত্র নেই তা দেখার দায়িত্ব পুলিশের। তাহলে পুলিশ নেটওয়ার্ক কি কাজ করছে, তারা তোলাবাজি আর কার কাছ থেকে টাকা পাওয়া যাবে সেই সব নিয়েই কিন্তু ব্যস্ত থাকছে। এই যে গুলি চললো, তার দায় এবং দায়িত্ব কিন্তু সম্পূর্ণই পুলিশ প্রশাসনের। কি তরফ থেকে শুনে নেব। গতকাল মানিকচকে যে দুর্ঘটনা ঘটেছে খুব লজ্জাজনক এবং খুব মর্মান্তিক। এই দোল উৎসবের নামে এক অংশের মানুষ, তারা বন্দুক নিয়ে নেমে যাচ্ছে, আগ্নেয়াস্ত্র নিয়ে নেমে যাচ্ছে এবং একজনকে গুলি পর্যন্ত করে দিয়েছে এবং গণপিটুনিতে একজন মারাও গেল। 2 জন ব্যক্তি মারা গেছেন আজকে সকালে যেটা খবর পাওয়া যাচ্ছে। মর্মান্তিক ঘটনা। মানে রাজ্যের আইন শৃঙ্খলা কোন জায়গায় গেছে যে রাজ্যের প্রত্যেকটা বাড়িতে এখনো আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে। কিছুদিন আগেও, মাস 2 হয়নি, সেখানে আগ্নেয়াস্ত্র বাড়ি বাড়িতে পাওয়া গেছিল।
তো পুলিশ প্রশাসন কি করছে, পুলিশ প্রশাসনের ভূমিকা কি? এই কার বাড়িতে আগ্নেয়াস্ত্র আছে, কার বাড়িতে নেই, এগুলো দেখার কথা পুলিশ প্রশাসনের। তাদের নেটওয়ার্ক কি কাজ করছে? তাদের নেটওয়ার্ক কেবলমাত্র তোলাবাজি এবং কার কাছ থেকে টাকা তোলা যাবে এই বিষয়গুলো নিয়ে তারা ব্যস্ত থাকে। এবং সমাজের মধ্যে কালকের মতো একটা পবিত্র যে অনুষ্ঠান, সেখানে এই যে গুলিগোলা চললো, তার দায় এবং দায়িত্ব সম্পূর্ণটাই মালদার পুলিশ প্রশাসনের। পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ এখানকার আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে। 2 জন মানুষ মারা গেলেন। তাই 2026-এ এই অরাজক পরিস্থিতিকে রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টির সরকার এখানে দরকার, এবং মানুষের বেঁচে থাকার অধিকার আছে, এই অধিকার রক্ষার্থে পশ্চিমবঙ্গে যে তৃণমূল সরকার তারা সম্পূর্ণভাবে ব্যর্থ। এ নিয়ে তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু জানিয়েছেন, বেপরোয়া বাইক দুর্ঘটনার ফলে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় থানা ঘটনার তদন্ত শুরু করেছে। বিজেপি কি বলছে তাতে যায় আসে না। বিজেপি শাসিত রাজ্যে কোনো আইনের শাসন প্রতিষ্ঠা নেই। এই বাংলায় যারা অপরাধী তারা সাজাপ্রাপ্ত হয়। এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠিত রয়েছে, আর সেই কারণেই বাংলাকে দেখে হিংসা করে বিজেপি শাসিত রাজ্যের মানুষকে জানিয়েছেন আশিস কুণ্ডু। শোনাবো। মানিকচকের যে ঘটনাটার কথা আপনারা বললেন, একটা রেকলেস ড্রাইভিং থেকে ওখানে লোকাল পিপলরা অ্যাজিটেট হয়ে যায়, অ্যাজিটেশনের ফলে সেখানে তারপরে এই ঘটনাটা ঘটেছে। আমাদের যা খবরাখবর এসছে তার মাধ্যম দিয়ে এটাই। এবং কনসার্ন থানার অফিসাররা অলরেডি ইনভেস্টিগেশন স্টার্ট করেছে। 3 জন অলরেডি অ্যারেস্টেড। ইমিডিয়েটলি যারা আসামি তারা পেনালাইজড হবে। দেখুন, বিজেপি কি বলছে দ্যাট ডাজন্ট ম্যাটার, কারণ বিজেপি শাসিত যে রাজ্যগুলো, সেখানে কোনো আইনের শাসনই নেই। এই বাংলায় যারা অপরাধী তারা সাজাপ্রাপ্ত হয়, কারাগারে দণ্ডিত হয়। আর বাংলায় এই আইনের শাসনটা আছে বলেই বাংলাকে নিয়ে সমস্ত বিজেপি শাসিত রাজ্যের হিংসে। কাজে বিজেপিকে নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো।